সারা বাংলাদেশে মানুষের চক্ষু স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য একটি জাতীয় পরিকল্পনা প্রণয়ন করছি। সেই কাজটি করার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করার জন্য আজকে ইংল্যান্ড থেকে এসেছেন আন্তর্জাতিক চক্ষু সংস্থাগুলোর যে প্ল্যাটফর্ম IAPB, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস। এটা একটা বৈশ্বিক সংস্থা যেখানে সারা বিশ্বের চক্ষু স্বাস্থ্য নিয়ে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে তাদের ফোরাম। এই IAPBর CEO তিনি এসেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করেছেন। আজকের মূল কর্মসূচি আলোচনার বিষয় ছিল নভেম্বর মাসে বিশ্বে প্রথমবারের মতো গ্লোবাল সামিট অন আই হেলথ হতে যাচ্ছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এবং সেই গ্লোবাল সামিটে সারা বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী অনেকেই তারা যোগদান করবেন। আজকে IAPBর পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সেই গ্লোবাল সামিট অন আই হেলথে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি সেই গ্লোবাল সামিটের কোহোস্ট হিসেবে বাংলাদেশ কোহোস্ট করবে, সেটি মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন এবং এর মাধ্যমে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা আমাদের সঙ্গে বাড়বে এবং সেই সহযোগিতা এবং আমাদের জাতীয় পর্যায়ে চক্ষু স্বাস্থ্যের যে হাসপাতাল এবং চিকিৎসকরা আছেন তাদেরকে নিয়ে আমরা একটা সমন্বিত কর্মসূচির মাধ্যমে কয়েকটি কাজ করতে চাই। 1 নম্বর, বাংলাদেশে প্রায় 10 লক্ষ মানুষ ছানি অপারেশনের অভাবে দৃষ্টি প্রতিবন্ধী কিংবা অন্ধ হয়ে আছেন। তাদের জন্য আমরা দেশব্যাপী সুলভ মূল্যে বিনামূল্যে কিভাবে ছানির অপারেশনের ব্যবস্থা করা যায় সেই কর্মসূচি নিব। এবং ইতিমধ্যেই আপনারা জানেন এই বাজেটে আমরা চোখের এই ছানি অপারেশনের পর যে লেন্সটা দেওয়া হয়, মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগী হয়ে এই লেন্সের উপরে কর কমিয়ে দিয়েছেন, অর্থাৎ এই চোখের ছানি অপারেশনের খরচ কমে যাবে। এতে আমরা এই কর্মসূচির মাধ্যমে 10 লক্ষ মানুষকে ছানি অপারেশন করানোর পরিকল্পনা গ্রহণ করব। মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি বিষয়ে বেশ কয়েকদিন ধরেই চিন্তা করেছেন এবং আমাদের সঙ্গে আলোচনা করেছেন। আজকে IAPBকেও বলেছেন যে স্কুলের শিশুদের অনেকে চশমার অভাবে সঠিকভাবে দেখতে পায় না, বিশেষ করে গ্রামে গঞ্জের শিশুরা। এতে তাদের পড়াশোনার যেমন ক্ষতি হয়, তারা পড়াশোনায় পিছিয়ে পড়েন এবং কাজকর্ম এবং শিশুর বিকাশে ক্ষতি হয়। তিনি বিশেষভাবে IAPBকে অনুরোধ করেছেন এই শিশুদের চোখের চশমা এবং চোখ পরীক্ষার জন্য আমরা যদি কোনো কর্মসূচি নেই সেখানে তারা সহযোগিতা করবেন এবং IAPBও আশ্বাস দিয়েছেন তারা বিভিন্ন সংস্থার মাধ্যমে এ কাজে আমাদের সহযোগিতা করার চেষ্টা করবেন। সুতরাং এই বৈশ্বিক গ্লোবাল সামিট আই হেলথ, সেখানে আমরা কোহোস্ট হচ্ছি বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী যদি সেখানে কমনওয়েলথ হেড অফ স্টেটসের মিটিং আছে একই সময়ে, যদি উনি সেখানে যান, উনি নিজেও এই IAPBর সঙ্গে এই গ্লোবাল সামিটে অংশগ্রহণ করবেন। আর উনি যদি কোনো কারণে না যান, আমাদের সরকারের প্রতিনিধি সেখানে যোগদান করবেন এবং বাংলাদেশ এই বৈশ্বিক সম্মেলনের কোহোস্টের ভূমিকা পালন করবে। আর দেশে স্বাস্থ্য ব্যবস্থার চক্ষু স্বাস্থ্য সেবার আমূল পরিবর্তনে আমরা এই বৈশ্বিক সংস্থার সঙ্গে একসঙ্গে কাজ করব বলে আজকে সিদ্ধান্ত হয়েছে। আরও কিছু আপনাদেরকে বলবেন, আমাদের সঙ্গে আছেন IAPB CEO, তিনি আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। Thank you very much, and thank you very much for hosting us today. I'm Peter Holland. I'm Chief Executive of IAPB, the International Agency for the Prevention of Blindness. We're the overarching alliance for the global eye care sector, and we focus on the more than 1 billion people who around the world don't have access to the eye care they need. I'm delighted that today to have had the opportunity to meet with your Prime Minister to discuss the first ever global summit for eye health. The first ever global summit for eye health will be held on the 2nd of November in Antigua, hosted by the government of Antigua. And I'm really delighted that the Prime Minister agreed that Bangladesh would join as a co-host for the summit. The summit is a really important moment for global eye health. We've made a lot of progress in getting eye health recognized globally as a really important economic, social and development issue. Eye health isn't just a healthcare issue. It has real impact on people's lives, on children's ability to go to school, on people's ability to stay in work, and indeed just to participate with their normal lives. So it has this huge impact on lives and a huge impact globally and economically. Every year,
the world loses almost $500 billion in lost productivity because people don't have access to the eye care that they need. So the summit is really going to be the first opportunity to focus globally on this really significant global issue. And crucially, we're asking countries to come with their commitments on how they're going to improve eye care for their populations in their country. And Bangladesh has been a great leader on eye health globally. It was one of the first countries to sponsor the first ever UN resolution on vision, and it's led consistently globally over many decades. And here in Bangladesh, I know the government is prioritizing eye care as part of your overall healthcare plans, and particularly including eye health in your efforts to get universal health coverage. And that's really important to have eye health included, particularly as part of primary healthcare. So we're incredibly grateful that Bangladesh has agreed to be a co-host for the first ever Global Summit on Eye Health, and for the leadership of the Prime Minister and Dr. Mukit in this area. And we're looking forward to a very successful summit in November. We have a number of our members in Bangladesh, so a number of the international non-governmental organizations and local non-government organizations are working on both programs to improve cataract coverage and the access to cataract services, and also access to glasses. So there are a number of those, and there has been some investment recently in terms of improving that.